চীনের চচিয়াং প্রদেশের টংসিয়াং শহরে আধুনিক প্রযুক্তি আর জনসম্পৃক্ততার মাধ্যমে গড়ে উঠেছে সবুজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে একদিকে ড্রোন দিয়ে সার ছিটানো হচ্ছে, আরেকদিকে রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। কৃষকদের পরিবেশ বান্ধব অভ্যাসের জন্য চালু হয়েছে পয়েন্ট সিস্টেম, যাতে করে বাড়তি আয়ও হচ্ছে গ্রামবাসীর। এতে করে শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, গড়ে উঠেছে পরিচ্ছন্ন ও বাসযোগ্য গ্রাম। টংসিয়াংয়ের অনুপ্রেরণাদায়ক গল্পটি শুনব এবার। চীনের পূর্বাঞ্চলের চচিয়াং প্রদেশের টংসিয়াং শহর এখন স্বচ্ছ জল আর সবুজ পাহাড়ের জীবন্ত উদাহরণ। এখানে স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ানো হচ্ছে। একই সঙ্গে গ্রামগুলোকে আরও বাসযোগ্য করতে গ্রামবাসীদের দেওয়া হচ্ছে বিশেষ প্রণোদনা। টংসিয়াংয়ে এখন নিয়মিত ড্রোন দিয়ে জমিতে সার ছিটানো হচ্ছে, যা এখানকার কৃষি উৎপাদনের দক্ষতা বাড়াচ্ছে এবং কৃষকদের শ্রম কমাচ্ছে। ড্রোন দিয়ে এক ব্যাগ সার ছিটাতে 2 মিনিট লাগে। হাতে করলে বারবার ব্যাগ টেনে নিয়ে যেতে হয়, ভাবতেই ইচ্ছে করে না। স্মার্ট ব্যবস্থায় এখানে 24 ঘন্টাই সেচ থাকে চলমান। এই কারণে ফসলের ফলন বেড়েছে উল্লেখযোগ্য হারে। এই সেচ ব্যবস্থা চালুর পর কাজ অনেক সহজ ও কার্যকর হয়েছে। এজন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। 2011 সাল থেকে কৃষি আধুনিকায়নের কাজ চালিয়ে যাচ্ছে চীন। মাটির সেন্সর, জিপিএস নিয়ন্ত্রিত ট্রাক্টর সহ নানা স্মার্ট প্রযুক্তি চালু হয়েছে, যা পানি সংরক্ষণ এবং উৎপাদন বাড়াতে সহায়তা করছে। এখন পর্যন্ত 6,60,00,000 হেক্টরের বেশি আবাদি জমি আধুনিক প্রযুক্তির আওতায় এসেছে। আগে একমু জমি থেকে 450 থেকে 550 কেজি ধান পেতাম, এখন তা বেড়ে 750 কেজি পর্যন্ত হয়েছে। স্থানীয়দের কাছে পরিবেশের গুরুত্ব ফসলের মতোই সমান। ধান ক্ষেত এখন শুধু খাদ্যের উৎস নয়, বরং গ্রামীণ জীবনের অংশ এবং প্রাকৃতিক সৌন্দর্যের পটভূমি। শুধু ধনী হওয়া নয়, ভালোভাবে বাঁচাটাও জরুরি। তাই ফলন বাড়ানোর পাশাপাশি আমরা ফাঁকা জমিতে দৃষ্টিনন্দন ধান ক্ষেত তৈরি করেছি, যাতে রাতের খাবারের পর গ্রামের মানুষ হাঁটাহাঁটি করে বিশ্রাম নিতে পারে। এখানকার পরিবেশকে সবুজ ও পরিচ্ছন্ন রাখতে স্থানীয় প্রশাসন একটি পয়েন্ট সিস্টেম চালু করেছে। এতে গ্রামবাসীরা দৈনন্দিন পরিবেশ বান্ধব অভ্যাসের জন্য পুরস্কৃত হন, যেমন বর্জ্য আলাদা করে ফেলা, বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং গৃহস্থালী বর্জ্যের ব্যবস্থাপনা। তবে এই পয়েন্ট কেবল দেখানোর জন্য নয়, চাইলে এটি ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারেন গ্রামবাসীরা। এমন পরিবেশের কারণে টংসিয়াংয়ে আবার ফিরে এসেছেন অনেকে। টংসিয়াংয়ের এই গল্প স্থান পেয়েছে ডিসকভারিং গ্রিন চায়না নামের বিশেষ ধারাবাহিকে। সিজিটিএনে প্রচার হওয়া এই সিরিজে দেখানো হয়েছে 2 দশক ধরে চীনের স্বচ্ছ জল ও সবুজ পাহাড় দর্শন কি করে একটি সবুজ ভবিষ্যৎ গড়ে তুলছে। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।